রূপক কর্মধারয় সমাসের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে। কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, আর একটা হচ্ছে কনক্রিট নাউন থাকবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যে নাউনটাকে ধরা ছোঁয়া আঘাত করা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেটা হচ্ছে ধরা ছোঁয়া আঘাত করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন। ওকে, তাহলে রূপক কর্মধারয় সমাসের মধ্যে দুইটা নাউন থাকবে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। আর একটা জিনিস খেয়াল করতে হবে, রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝে, এই ব্যাস বাক্যের মাঝে রূপ থাকবে। কি থাকবে? রূপ থাকবে। এবার দেখো, এই যে দেখো মন মাঝি, যে মন, এই মন আর একটা হচ্ছে কি মাঝি। আচ্ছা বলো তো, মনকে দেখা যায়? মনকে দেখা যায় কি? মনকে দেখা যায় না, কিন্তু মাঝিকে দেখা যায়। তাহলে এই যে মনটা আছে এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর মাঝিটা হচ্ছে কনক্রিট নাউন। এইটার ব্যাস বাক্য কিভাবে করব? মন রূপ মাঝি। ক্লিয়ার? বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ দুঃখের সিন্ধু। আচ্ছা দেখো তো, বিষাদ কি দেখা যায়? বিষাদকে দেখা যায় না, কিন্তু সিন্ধুকে দেখা যায়। তাহলে বিষাদটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সিন্ধুটা হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? তাহলে বিষাদ রূপ সিন্ধু, কারণ ব্যাস বাক্যের মধ্যে মাঝে কি থাকবে? রূপ থাকবে। এরপরে দেখো ক্রোধানল। ক্রোধানল মানে কি? ক্রোধ। ক্রোধ মানে রাগ। রূপ অনল, রাগ দেখা যায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ক্রোধ, ক্রোধ আর হচ্ছে অনল। তাহলে যে দেখো ক্রোধ আর হচ্ছে অনল, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে কনক্রিট নাউন। পরাণ পাখি, এই দেখো পরাণ পাখি, পরাণ, পরাণ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পাখিটা হচ্ছে কনক্রিট নাউন। এরপরে দেখো পরাণ রূপ পাখি। এরপরে দেখো বিদ্যাসাগর, দেখো বিদ্যাকে ধরা ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সাগরটা হচ্ছে কনক্রিট নাউন। আর এরপরে দেখো বিদ্যারূপ, বিদ্যারূপ সাগর। পানি হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসটি দেখার পরে রূপক কর্মধারয় সমাস চিনতে আর কোনো সমস্যার কথা না। এই ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে জানাবে ক্লাসটি কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য পেজটি ফলো করতে হবে, আর পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করতে হবে। দ্যাট মিন্স যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। আজকে পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি ক্লাসে।